হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে নিয়ে আসলাম দারুণ মজার একটি পুডিং রেসিপি। হ্যাঁ, আপনারা কি বলতে পারেন এটি কিসের পুডিং? এটি কিন্তু ছানার পুডিং। ছানা দিয়ে পুডিং তৈরি করলে সেই পুডিংটা খেতে যে এতটা টেস্ট, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। চলুন দেখে নিই কীভাবে এই পুডিং তৈরি করছি। আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 6টি ডিম দিয়ে দিচ্ছি। 6টি ডিম দেওয়ার পর আমি বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি ছানা। আমি এখানে 2 কাপ পরিমাণ ছানা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আমি হাফ কাপ পরিমাণ দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ। এরপরে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। চাইলে আরও 2টি ডিম এখানে বাড়িয়ে দিতে পারেন। তো এর ঘনত্বটা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এর মাঝে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম, এবং সেই বাটির মধ্যে সরাসরি আমি এই ব্লেন্ড করা দুধটাকে দিয়ে দিলাম, মানে ছানাটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে সেকেও দিতে পারেন, কিন্তু আমার কাছে প্রয়োজন মনে হয়নি, তাই আমি সেকে দেইনি। তো চুলায় একটি এভাবে প্যান বসিয়ে আমি এখানে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে অল্প কিছু পানি দিয়ে আমি বাটিটা বসিয়ে ঢেকে দেওয়ার পর আমি আরও একটু পানি দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 30 মিনিট পর আমি চলে আসলাম। এ পর্যায়ে দেখুন আমার পুডিংটি কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বাটি থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। কাজটি একটু সুন্দরভাবে আস্তে আস্তে করে নিতে হবে। যখন আলগা হয়ে যাবে তখন আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। ওয়াও, ইয়াম্মি পুডিং! যারা এখনও এই ছানার পুডিং খাননি তারা একবার হলেও ঘরে ট্রাই করবেন। অনেক সময় দেখা যায় দুধ কিন্তু নষ্ট হয়ে যায়। সেই ছানাটাকে আপনারা ফেলে না দিয়ে ছানা তৈরি করে আপনারা এভাবে পুডিং তৈরি করে খাবেন। বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। বিকেলের নাস্তায় বা যে কোনো সময় আপনারা এই পুডিং খেতে পারবেন। আমার আজকের এই পুডিংয়ের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমি পুডিংটি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট এবং ইয়াম্মি হয়েছে। আমি কিন্তু ছেঁকে নেইনি, তারপরেও কিন্তু ভেতরটা একদম সফট এবং সুন্দর হয়েছে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট পুডিং তৈরি হয়েছে। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে দিবেন। আবার ফিরে আসবো আরও নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।